নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে যে একাদশী ব্রতের কথা বর্ণনা করব, সেই ব্রত কথা শুনলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর মতন পুণ্য লাভ হয়। তাই ভিডিওটি মন দিয়ে শেষ অবধি শোনার অনুরোধ রইল। আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের এক একাদশী, যে একাদশীর নাম যোগিনী একাদশী। তো আজকের এই ভিডিওতে ভগবান শ্রী বিষ্ণুর পরম প্রিয় যোগিনী একাদশী কবে পড়েছে, কখন ঠিক পালনের সময়, এবং তার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা তা হলো ব্রতকথা, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার বামনের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং এটি যোগিনী একাদশী নামে পরিচিত। এই দিনে ভগবান বিষ্ণুর ভক্তরা যে ব্রত বা উপবাস পালন করেন তাকে যোগিনী একাদশী ব্রত বলা হয়। এই বছর যোগিনী একাদশী শুরু হচ্ছে 10ই জুলাই সকাল 8টা 16 যা শেষ হবে 11ই জুলাই ভোর 5টা 23। তাই উদয়া তিথি মেনে ভারতবর্ষে এই একাদশী পালিত হবে 11ই জুলাই অর্থাৎ শনিবার। এইবার আসি এই যোগিনী একাদশীর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যা হলো ব্রত কথা। যোগিনী একাদশী আসে নির্জলা একাদশীর পরে এবং দেব শয়নী একাদশীর ঠিক আগে। যোগিনী একাদশী ব্রত তরুণ বা বৃদ্ধ নির্বিশেষে যে কেউ পালন করতে পারেন এবং এটি সেই সব ব্যক্তিদের জন্য যারা যে কোনো ধরনের রোগ বা স্বাস্থ্য সমস্যা এড়াতে চান। তাই মনে রাখবেন, সুস্বাস্থ্যের জন্য যদি কোনো একাদশী পালন করা হয় তা এই যোগিনী একাদশী। একবার ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, অনুগ্রহ করে যোগিনী একাদশীর কাহিনীটি বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ রাজাকে সম্বোধন করে বললেন, হে রাজন, যোগিনী হলো সেই একাদশীর নাম যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে পড়ে। এই দিনে উপবাস করলে সমস্ত পাপ মোচন হয় এবং এই জগতে আনন্দ আসে আর পরকালে মুক্তি লাভ হয়। হে রাজন, হে রাজেশ্বর, এই একাদশী ত্রিভুবনে প্রসিদ্ধ এবং এর পালন পাপমোচন করে। আমাকে পুরাণে উল্লিখিত কাহিনীটি বর্ণনা করার অনুমতি দিন। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পুরাণে বর্ণিত কাহিনীটি শুরু করলেন। অলকাপুরী নগরীতে যক্ষদের অধিপতি এবং শিবভক্ত রাজা কুবের রাজত্ব করতেন। কুবেরের অন্যতম ভৃত্য হেমমালী দেবতার পূজার জন্য মানস সরোবর থেকে ফুল সংগ্রহের দায়িত্বে ছিলেন। এই হেমমালীর বিয়ে হয়েছিল বিশালাক্ষী নামে এক অপরূপা নারীর সাথে। একদিন মানস সরোবরে থেকে ফুল সংগ্রহ করার পর হেমমালী কামনা বাসনার বশবর্তী হয়ে কুবেরকে ফুল পৌঁছে দিতে অবহেলা করে তার স্ত্রীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হন। কুবেরের আরাধনার নির্ধারিত সময় ঘনিয়ে আসায় ক্রমবর্ধমান ক্রুদ্ধ রাজা তার পরিচারকদেরকে আদেশ দিলেন তার খোঁজ নিতে। হেমমালী কেন এখনো ফুলগুলো নিবেদন করেনি? পরিস্থিতি জানতে পেরে পরিচারকরা কুবেরের কাছে ফিরে এসে তাকে জানালো, মহারাজ, মালী এখনো তার স্ত্রীর সান্নিধ্যে মগ্ন। এই সংবাদে ক্রুদ্ধ হয়ে কুবের হেমমালীকে ডেকে পাঠালেন। ভয়ে কাঁপতে কাঁপতে হেমমালী কুবেরের সামনে এসে উপস্থিত হলেন। তার উপস্থিতি দেখে কুবের ক্রোধে উন্মত্ত হলেন, তার ঠোঁট কাঁপতে লাগলো। তিনি হেমমালীকে তিরস্কার করে বললেন, ওরে পাপী ও ঘৃণ্য অপ্সরী, তুই দেবতাদেরও অধিপতি, আমার পরম পূজনীয় দেবতা ভগবান শিবের প্রতি অসম্মান প্রদর্শন করেছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই তোর স্ত্রীর থেকে বিচ্ছেদ যন্ত্রণা ভোগ করবি এবং মৃত্যু লোকে পৌঁছে কুষ্ঠরোগী হয়ে যাবি। এইভাবে কুবেরের অভিশাপে হেমমালী পৃথিবীতে পতিত হয়ে কুষ্ঠরোগে পরিণত হলেন।
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তিনি অবশেষে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে এসে পৌঁছলেন। হেমমালিন করুণ অবস্থা দেখে ঋষি জিজ্ঞাসা করলেন, কি দুর্ভাগ্য তোমার, উপরে থেকে নেমে এসেছো, যা তোমার একদা সুন্দর রূপ কেড়ে নিয়েছে। আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আমি জানতে পেরেছি যে তোমার শরীরে একসময় অত্যন্ত সুন্দর ছিল। করজোরে হেমমালি বর্ণনা করল, হে মুনি, আমি যক্ষরাজ কুবেরের হেমমালি নামক এক ব্যক্তিগত পরিচারক ছিলাম। রাজার পূজার জন্য ফুল নিয়ে আসা আমার নিত্যদিনের কর্তব্য ছিল, কিন্তু একদিন স্ত্রীর সঙ্গে আমোদ প্রমোদে মত্ত হয়ে ফিরতে দেরি করায় আজ আমার এই অবস্থা। উত্তরে মার্কণ্ডেয় ঋষি বললেন, যেহেতু তুমি আমার সামনে সত্য বলেছ, আমি তোমাকে এমন একটি উপবাসের কথা বলবো যা মোক্ষ আনবে। যদি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে অবস্থিত যোগিনী নামক একাদশী নিষ্ঠার সাথে পালন করো, তবে তোমার সমস্ত পাপ মোচন হবে এবং তুমি আরোগ্য লাভ করবে। মার্কণ্ডেয় ঋষির এই জ্ঞানগর্ভ কথা শুনে হেমমালি অত্যন্ত আনন্দিত হলেন এবং অবিলম্বে যোগিনী একাদশীর ব্রত পালন করতে শুরু করলেন। এই ব্রত পালনের ফলে তিনি তার পূর্বের রূপ ফিরে পেলেন এবং স্ত্রীর সঙ্গে সুখে বসবাস করতে লাগলেন। কাহিনীটি শেষ করলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, যোগিনী একাদশীর কাহিনী বর্ণনা করা বা শোনার ফলে যে পুণ্য লাভ হয় তা ৮৮,০০০ ব্রাহ্মণকে আহার করানোর সমান। এই পবিত্র দিনে উপবাস করলে সমস্ত পাপ মোচন হয়, যার ফলাফল স্বরূপ পরিসমাপ্তি ঘটে এবং স্বর্গ প্রবেশের যোগ্যতা লাভ হয়। তাই বিশ্বাস করা হয় যে যোগিনী একাদশী ব্রত পালন করলে জীবনের ব্যর্থতা দূর হয় এবং চর্মরোগ থেকেও মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।